সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আগের দিন ভিডিও আপলোড করেছিলাম, আমি দীঘাতে ঘুরতে এসেছি। এখানে ওল্ড দীঘায় রাতের বেলা ঘোরাঘুরি করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখান থেকে কিছু কেনাকাটা করব। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে ওল্ড দীঘাতে আমি কি কি কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওল্ড দীঘাতে ঘুরতে এসেছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। সমুদ্রের পাশে বিশেষ করে ঝিনুকের শামুকের জিনিস বেশি পাওয়া যাচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। আর এই সাইড ব্যাগগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ঝিনুকের হার মানে মালা, যারা এইসব পরে তারা পছন্দ করে। তো আমি একটু একটু দেখছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। প্রথমবার যেহেতু দীঘাতে ঘুরতে এসেছি, তাই চারি সাইডে একটু ঘোরাঘুরি করছি। এই জায়গাতে খুব সুন্দর সুন্দর মাদুর পাওয়া যাচ্ছে। মাদুরগুলো খুব সুন্দর লাগছিল। প্রথমে আমি কি করেছি, দেখাদেখি করছিলাম। চারি সাইডে দেখাদেখি করে কি আছে না আছে দেখব, তারপরে কেনাকাটা করব। আগের দিন ভিডিও আপলোড করেছিলাম, পারভিন আপু কমেন্ট করেছিল 2022 সালে আমি এই দীঘাতে ঘুরতে এসেছি, এখানে বিশ্ব বাংলার খুব সুন্দর একটা দৃশ্য আছে। তো পারভিন আপু সত্যিই সুন্দর দৃশ্য, তো ওটা ক্যাপচার করেছিলাম, কিভাবে ডিলিট হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। এই যে এই সাইডটাতে দেখুন খুব সুন্দর সুন্দর দড়ির দোলা পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন ধরনের দোলা আছে, মাদুর আছে, তো এগুলো দেখছিলাম। যেহেতু এটা সমুদ্রের পাশে, তাই ঝিনুকের জিনিস, ঘর সাজানো জিনিস, আয়না, এইগুলো বেশি পাওয়া যাচ্ছে এখানে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে।
দেখতে দেখতে অলরেডি আমি কয়েকটা জিনিস কিনে ফেলেছি। আর এই পার্সটা দেখছিলাম, পার্সটা কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার কাছে। সাদার উপরে গোল্ড কালার যে কোনো জিনিস বেশি ভালো লাগে। তো এই দুল গার্ডার এগুলো দেখছিলাম। এই ধরনের আকরিল আঁকা দুলগুলো আমার কাছে ভালো লাগে। আর কয়েকটা ক্লিপও নিয়েছি পাথর লাগানো। আর ঘর সাজানোর তেমন কোনো কিছু আমি নেইনি, কারণ হচ্ছে আমি ঘরে তো থাকি না, আমি অন্ধ্রপ্রদেশে চলে আসব। তবে কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছিল, ওগুলো কিনেছি। আমার খালাতো ভাই এসেছিল, তার বাড়ির জন্য একটা আয়না নিয়েছে। আর এখান থেকে ক্লিপ পছন্দ করা হচ্ছিল, আমার মাও ক্লিপ নেবে বলছিল, তাই আমার ভাইও ক্লিপ পছন্দ করছে। আমি যখন ভয়েস দিচ্ছি আমার ছোট বাবুটা খুবই দুষ্টুমি করছে। আমার ভয়েস দেওয়ার আগে সে ভয়েস দিয়ে ফেলছে, হুঁ হ্যাঁ বলে সাড়া দিচ্ছে, সাউন্ড করছে। টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যাচ্ছে। তো এই মাছগুলো মশলা মাখানো আছে, বললে ভেজে দেবে। আমার ভাই বলছিল সামুদ্রিক মাছ খাবো, আর আমার তো সামুদ্রিক মাছ ভীষণ পছন্দ। ওরা ওখানে কি করছে, কাঁকড়া আছে, কাঁকড়াগুলো ও মশলা মাখিয়ে রেখেছে। যেই তেলেতে কাঁকড়া ভাজছে ওই তেলেতেও মাছ ভাজা করছে। তো ওই সব দেখে আর খাওয়া হয়নি। না হলে কিন্তু টাটকা টাটকা নদীর ফ্রেশ মাছ এখান থেকে ভাজা পাওয়া যাচ্ছে, তাই এখান থেকে কিনে খেতাম। কিন্তু কাঁকড়ার পাশে রেখেছে, তাছাড়া কাঁকড়াদের যেই তেলে ভাজা করছে ওই তেলের মধ্যে আবার মাছ ভাজা করছে। তো এখানকার মাছগুলো ভীষণ ভালো লাগছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি এগুলো। চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দ, কিন্তু ওই কারণে আর চিংড়ি মাছ ও ভাজা খাওয়া হলো না। এখানে যেসব মাছ আছে সবগুলো মাছের নাম তো জানি না, তো একটা দুটো মাছের নাম জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কি মাছ হতে পারে। লইটা মাছ আমার খুব পছন্দ, কিন্তু লইটা মাছের ফ্রাই করছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখান থেকে আর কিনে খাওয়া হয়নি। তো অন্য সাইডে চলে এসেছি, আমার ছেলে জেদ করছিল একটু চকলেট খাওয়ার জন্য। তো এখান থেকে কয়েকটা চকলেট কিনে দেওয়া হয়েছিল আমার ছেলেকে। এই যে চকলেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু মোরব্বা টাইপের, এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এগুলো 20 টাকার অনেকগুলো পাওয়া যায়, কিন্তু ওখানে দামটা একটু বেশি বলছিল, যেহেতু প্যাকিংটা সুন্দর ছিল। আর অন্য জায়গাতে প্লাস্টিকে করে দেয়। ছেলের পছন্দ মতো এখান থেকে চকলেট কিনে দিয়ে আমাদের খাওয়ার জন্য। তো ভাবলাম কি খাবো, তো এখানে ফুচকা বিক্রি হচ্ছিল, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো ফুচকা যেহেতু পছন্দ, তাই এখানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ওল্ড দীঘার টেস্টি ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আপনারা এভাবে করে আমার সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।